আজ শুক্রবার 26শে আষাঢ় 2025 সালের 11ই জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গো সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। সাদা রঙের বস্ত্র পরিধান করুন, স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল অথবা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন, বডি স্প্রে ইউজ করুন। এগুলি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে, বিশেষ করে যারা প্রেম করে বিবাহ করতে চান, লাভ ম্যারেজ করতে চান, বা জীবনে রোম্যান্সের আগমন ঘটাতে চান, অথবা ডোপামিন হরমোনকে ইনক্রিজ করতে চান, হ্যাপিনেসকে ইনক্রিজ করতে চান, অথবা মাতা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ধন্যবাদন্না হতে চান, অথবা ক্রিয়েটিভ ফিল্ড ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়, অ্যাক্টিংয়ের জগতে যারা আছেন তারা যদি নিজেদেরকে মহিমান্বিত করতে চান, এর সাথে সাথে আপনারা যদি কোনো প্রকার ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের মতো কোনো সেক্টরে কেরিয়ারের সাথে যুক্ত আছেন, অথবা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী বা ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম, এই ধরনের বিজনেসে যারা আছেন বা কর্মে যারা আছেন তাদের জন্য কিন্তু শুক্রের এই বীজমন্ত্র এক প্রকার অত্যন্ত সুবিধাজনক ফলাফল আপনাদেরকে প্রদান করতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ মুন সাইন ভার্গ, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। অতিরিক্ত খানাপিনা এড়িয়ে চলুন, ওজনকে নিয়ন্ত্রণে রাখুন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলা যদি কোর্ট বা আদালতে পেন্ডিং থেকে থাকে, আদালত বা কোর্ট আপনাদের পক্ষেই সিদ্ধান্ত নেবে, যা আপনাদেরকে আর্থিকভাবে উপকৃত করবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে, তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। চাকরিজীবী যারা আছেন তাদের বলবো, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, শরীর স্বাস্থ্যেরও অবনতি হতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। পরিবারে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি, এগুলিকে পরিবর্তন করুন। কারোর সাথে বড় ছোট, উঁচু নিচু এরম ভাগ করে দেখবেন না, সকলের সাথে নিকট সহযোগিতার মাধ্যমে কাজ করুন না, তাহলে দেখবেন অফুরন্ত আনন্দ পাবেন।